বৃহত্তর কুষ্টিয়া থেকে ১৯৮৪ সালে মেহেরপুর জেলার জন্ম। জন্মের পর থেকে এই জেলায় শিল্প খাত, পর্যটন শিল্প বা অন্যান্য খাতে তেমন কোনো উন্নয়ন হয়নি। এই জেলার প্রধান অর্থনৈতিক বিষয় কৃষি নির্ভর। আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি দীর্ঘদিন সিএসএফে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রোটোকলের দায়িত্বে ছিলেন। অতি সাম্প্রতিক সময়ে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন হয়েছেন পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক বিভাগের পরিচালক হিসেবে। তার শৈশব কৈশোর কেটেছে মেহেরপুরের এই ধুলিমাটিতে। আমরা তার শৈশব কৈশোর ও শিক্ষা জীবন নিয়ে শুনবো তার কাছ থেকে। আমরা পরিচয় করে দিচ্ছি অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ গনিউল আজমের সাথে। জনাব আজম, আমি মোহাম্মদ গনিউল আজম। আমঝুপি আমার জন্মস্থান, মেহেরপুর জেলা। আপনি যে সময়টার কথা বললেন, কুষ্টিয়া থেকে পৃথক হওয়ার যে সময়টা, সে সময় আমার জন্ম হয়নি। আমি এখান জন্মগ্রহণ পরের থেকেই আমি দেখছি মেহেরপুর আমার জেলা। সো আমার বেড়ে ওঠা, জানাশোনা সবই মেহেরপুর কেন্দ্রিক। আমি এখানে আমাদের আমঝুপি গ্রামে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা রয়েছে, ওই প্রাথমিক বিদ্যালয় থেকে আমি আমার প্রাইমারি এডুকেশন শেষ করেছি। আমার আম্মা স্কুলের হেডমাস্টার ছিলেন। পরবর্তীতে আমঝুপি হাই স্কুল, যেটা হাজার সরকারি, ওখানে আমি ক্লাস 7 পর্যন্ত পড়েছি। এরপরে আমার বাবা আমাকে মেহেরপুর জেলা স্কুলে নিয়ে যান এবং জেলা স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা শেষ করি। এসএসসি পরীক্ষার পর শেষ করবার পরপরই আমি কুষ্টিয়া সরকারি কলেজে এসএসসি পাশ করি। ওখান থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি খুবই অল্প বয়সে। তারপর থেকে আমার কর্মজীবনটা শুরু হয়। তারপর আপনার কর্মজীবন শুরু হলো। আপনি কমিশন লাভ করলেন এবং শেষমেশ আপনি সিএসএফে দীর্ঘদিন আপনি কাজ করেছেন, যতদিন আমরা জানতে পেরেছি, এবং সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের ওখানে আপনি একটা বড় ধরনের দায়িত্ব পেয়েছেন এবং সেইখান থেকে আপসী নেত্রী যাকে বলা হচ্ছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার প্রোটোকলের দায়িত্বে ছিলেন। এই দেশ পুনর্গঠনে, দেশ নির্মাণের ক্ষেত্রে আসলে দীর্ঘদিন আপনি তার সাথে তার সাহচর্য থাকার সুযোগ পেয়েছেন। এই বেগম খালেদা জিয়াকে আসলে কিভাবে আপনি দেখেছেন, বা তার রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে কিভাবে তার চিন্তার যে খোরাকগুলো আপনি খুব কাছ থেকে দেখেছেন, সেগুলো আসলে আপনার কাছ থেকে আমরা শোনাচ্ছি। 2014 সালের নভেম্বর মাসে আমি 32 কিংবা 33 বছর বয়সে আমি দেশনেত্রী, তিনবার প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদার সঙ্গে প্রোটোকলে দায়িত্ব শুরু করি। তারপর অদ্যাবধি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতায় অভিষেক নেওয়ার আগ পর্যন্ত প্রোটোকলের দায়িত্ব পালন করেছি। আমি যখন দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে দায়িত্ব শুরু করি, তখন আমার বয়স আরও অনেক কম ছিল। দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে যেভাবে দেখে, আমরা ঠিক ওইভাবে দেখতাম না। আমাদের দায়িত্ব ছিল একেবারে খুব ক্লোজ প্রক্সিমিটিতে। এই ক্লোজ প্রক্সিমিটির দায়িত্ব পালন করার ক্ষেত্রে বেসিক্যালি বডি শিল্ডের দায়িত্ব পালন করতাম। আমরা তাকে দেখতাম যে আমাদের মা হিসাবে। তার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে তার সাথে আমাদের যে সময় কেটেছে, সেই সময়ের আবহাওয়াইকায় তার প্রতি আমাদের আন্তরিকতা এমন মাত্রায় চলে গেছিল, আমাদের যে আপন মা, তার থেকে কোনো অংশে কম ছিল না। এবং যখন কোনো ধরনের বহির ডিউটিতে যেতাম, আমরা অলওয়েজ 2 রাকাত আলাদা নফল নামাজ পড়ে বেরোতাম, যে কোনো সময় আমার প্রাণটা ওনার জন্য উৎসর্গ করতে হবে। সেই মানসিকতা নিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের বিএনপির সাধারণ নেতাকর্মীদের মতোই আমিও বিভিন্ন নির্যাতন, দুর্যোগ, অপমান, লাঞ্ছনা, বিভিন্ন ধরনের বিষয়ের শিকার হয়েছি। যেমন আমার এখান থেকে, মেহেরপুর থেকে অনেক দূরের একটা জায়গা সন্দ্বীপ। আমি সন্দ্বীপে গিয়ে প্রায় 6 মাসের মতো আমি নির্বাসন জীবনযাপন করেছি। তৎকালীন জেনারেল জিয়া, যিনি সমস্ত খুন গুম এগুলোর সঙ্গে জড়িত ছিল, ওনার অত্যাচার থেকে বাঁচার জন্য দূরে চলে গেছিলাম। এটা বেসিক্যালি হয়েছিল ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে। এরপরের সময়টা তো বিভিন্ন রকমভাবে কেটেছে, পলাতক জীবন, হয়রানি। আমি একই মাসে 3 বার মিরপুর ডিএসএস থেকে শুধু বাসা পরিবর্তন করেছি, শুধুমাত্র সিএসএফে কাজ করার পথে। আমি আমার কাজের বাইরে ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করেছিলাম, সেটাও হয়ে ওঠে না, নানা রকম নির্যাতন। আমার একটা নিজস্ব পেট্রোল পাম্প রয়েছে মেহেরপুরে, এই পেট্রোল পাম্পটা ভেঙে গুড়াই দেওয়া হয়েছিল। তো এইগুলো আমাদের বিএনপির নেতাকর্মীদের একেবারে সাধারণ গল্প, সবার গল্প। আমার আলাদা কোনো গল্প নয় যে আমি খুব বেশি নির্যাতিত হয়েছি এমন কোনো কিছু। পরবর্তীতে 5ই আগস্ট কেন্দ্রিক যে আন্দোলন, আমি সেই আন্দোলনে একদিন জোড়াই। আমি যে সময় এই আন্দোলনটা শুরু হয়, সে সময় মেহেরপুরে ছিলাম। আমার ডেঙ্গু জ্বর কিন্তু
পলাতক থাকতে পারছিলাম না, এরকম একটা অত্যাচারের মধ্যে আমি ঢাকায় চলে যাই এবং সে সময় গিয়ে সরাসরি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি। এবং আমি জুলাই আন্দোলনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলাম। মিরপুর ডিএসএসের আন্দোলন, আমাদের মহাখালী ডিএসএস আন্দোলন, শহীদ মিলনে আমাদের সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে অবস্থান, এই সকল বিষয়ের সঙ্গে আমি জড়িত ছিলাম। এটা একটা আমার জীবনে অত্যন্ত একটা উজ্জ্বল এবং ভালো লাগার একটা অধ্যায়। পরবর্তী 5ই আগস্ট হলো, ফ্যাসিস্ট হাসিনার পলায়ন হলো। আমাদের অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য। আমরা যখন যেন তারেক রহমানের আশায় দিন গুনছি, তখন বিষয়টা এমন ছিল, খুব বড় একটা ভাইব ছিল যে ওনার উপরে যে কোনো সময় হামলা হবে। এবং এই ভাইবটা আমাদেরকে খুব ভর করেছিল যে যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে হবে। তখন আমি একটা বিষয় মাথায় নিয়েছিলাম যে আই উইল ইট, ড্রিঙ্ক অ্যান্ড ব্রিথ মিস্টার তারেক রহমান। এবং সেই শপথ নিয়ে উনি আসার প্রথম দিন থেকে আমি ওনার সঙ্গে সার্বক্ষণিক ছিলাম। এবং এটা যতটা না বডিগার্ড, যতটা না প্রোটোকল, তার থেকে অধিক কিছু।